ছোট বড় মিলিয়ে টোটাল 20 জন মানুষের জন্য আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি। এই ভিডিওটা আমার আরও 2-3 দিন আগের আমি আপলোড দিতে আজকে আপলোড দিচ্ছি। রেকর্ডিং করা হয়েছিল না, ভয়েস দেওয়া হয়েছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিংস আর ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নিত্য নতুন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন বিরিয়ানি। আজকে আমি 20 জন মানুষ, ছোটো বড় মিলে 20 জন মানুষের জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করবো। জানি না আপনাদের সামনে আমি পুরোটাই ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি কিনা বা ঠিক মতো পেরেছি কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি প্রায় আপনার 3 কেজি চাল নিয়েছি, আর এখানে 8টা মুরগি নিয়েছি। কক মুরগি যেগুলো, সেই মুরগিগুলো আমি নিয়েছি রোস্টের থেকে একটু বড় সাইজ, মানে 1 কেজি সমান একটা মুরগি। দেখুন মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো মুরগির মধ্যে কোনো ময়লা না থাকে। আমি রেগুলার কাটের থেকে একটা মুরগিকে টোটাল 8 পিস করেছি আমার সুবিধার্থের জন্য, যাতে নাড়াচাড়া সুবিধা হয়, সব দিক দিয়ে ভেঙে না যায়। সব কিছু মিলে আমি একটু রোস্ট সাইজ না করে 8 পিস করেছি। এই যে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমি বিরিয়ানি মশলা দিয়েছি 2 প্যাকেট, আর রাঁধুনি বিরিয়ানি মশলা এখানে দিচ্ছি স্টার, কালো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মানে যা লাগে একদম বিরিয়ানি তৈরি করার জন্য সমস্ত কিছু নিয়েছি, জয়ফল, জয়ত্রী। আর এখানে মিষ্টি, টক দই এবং মিষ্টিতে দুটো মিক্স করে নিয়েছি, লবণ স্বাদ মতো। আর যত রকমের স্পাইসি মশলাগুলো আছে সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। সব কিছু আমি ধরেন আধা কাপের উপরে দিয়েছি আদা রসুন পেস্টগুলো, যেহেতু বিরিয়ানিতে একটু মশলা বেশিই লাগে। আর এখানে যেহেতু 3 কেজি চাল, সেই জন্য সব কিছু মেজারমেন্ট মিলে আমার দেখা গেছে হাফ কাপের উপর দিচ্ছি। আমি শুধু হলুদ অ্যাড করে বাকি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে মাংসের প্রত্যেকটা অংশে মশলা ঢুকিয়ে যায়। খুব ভালোভাবে মেখে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। আপনারা সরাসরি এটা বসিয়ে দিতে পারেন, তবে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই যে আধা ঘন্টা পর আমি আবার এটাকে একটু উপর নিচে করে মিক্স করে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা বসিয়ে দিয়েছি একটা চুলার মধ্যে। সেই পেঁয়াজ বেরেস্তা উঠাই দিয়ে যে দেখুন সেই গরম তেলের মধ্যে আমি চিকেনটা এখন দিয়ে দিব। চিকেনটাকে এটা যেহেতু কক চিকেন, এটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা আমি ঢাকবো না, সম্পূর্ণ ঢাকা ছাড়া রান্না করবো, নাহলে মাংস নরমে ছিঁড়ে ছিঁড়ে যাবে। এদিকে দেখুন আমি চালগুলো আলাদাভাবে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের গ্যাসে কোনো রকম গ্যাসের আগুন নেই, আমি ইলেকট্রিক চুলায় রান্না করবো, এই জন্য প্রেশার কুকারে রান্না করবো। প্রেশার কুকারে 2 স্টেপে আমি রান্না করবো। দেখেন আমি 2 স্টেপে চালগুলো ধুয়ে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আধা ঘন্টা হলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখুন 2 পাত্রে আমি চাল ধুয়ে নিয়েছি, সমানভাবে চাল ধুয়েছি, যাতে আমার মেজারমেন্ট করতে সবচেয়ে সুবিধা হয়। এদিকে চালটা দেখে রেখে এদিকে চিকেনটা আমার প্রায় পানি ছেড়ে দিয়েছে। চিকেন থেকে যথেষ্ট পরিমাণ এই পানি দিয়ে আমি চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ করে নেবো। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না। আর এটা এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। বিরিয়ানি রান্না করলে দেখবেন বিরিয়ানির মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যখন চিকেনটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে, লাস্টে দেখে আমি কেওড়া জল দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, ঘি সব কিছু দিয়ে আর আমি চিকেনটাকে নামিয়ে নিব। আর এদিকে দেখেন আমি প্রেশার কুকারে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর এখানে আমি চিকেনের সাথে যে মশলাটা ছিল ওখানে মশলাটা উঠাই নিয়েছি। এই জিনিসটা আপনারা করবেন, এটা কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। মশলাটা আপনি এখনও দিবেন, প্লাস আবার যখন পোলাওর সাথে রাইসটার সাথে মিক্স করবেন তখনও দিবেন। আমি আলাদাভাবে উঠে রেখেছিলাম। এটার সাথে আবার দুধ খিরসা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ, এখানে ঘি দিয়েছি, কাঁড়া জল দিয়েছি, আমি বিরিয়ানি ফ্লেভার অ্যাথেন্স যেটাকে বলে সেটা দিয়েছি। এগুলো আপনারা সব কিছু সুপার শপে পেয়ে যাবেন। এই যে দেখুন যখন একটা জাল উঠে যাবে তখন এর মধ্যে আমি যেহেতু 2 স্টেপে 2 ভাগে রান্না করবো, এই যে প্রথম ভাগে চালটা আমি দিয়ে প্রেশার কুকারে দিয়ে করে নিব, রান্না করে নিব। এটা একটু পানি শুকিয়ে গেলে আমি একটা মাত্র সিসি দিব। একটা সিসিতে কিন্তু আমার রাইসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। যখন সিদ্ধ হয়ে যাবে দেখেন প্রথম স্টেপে আমি রাইসটা আমি নিয়েছি, একটা বড় পাতিলে নিয়েছি, যেহেতু অনেক 3 কেজি পরিমাণ চাল নিয়ে আমি অর্ধেক চিকেন উপরে দিয়ে দিচ্ছি। উপরে পেঁয়াজ বেরেস্তা, আপনার ঘি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু হালকা একটু বিরিয়ানি এসেন্সটা দিয়ে রেখে দেবো। এখন দ্বিতীয় স্টেপে আমি আবার সেই বিরিয়ানিটাও মিক্স করে দিচ্ছি। এটা আমি দেখালাম না, যেহেতু প্রথম স্টেপ আপনাদের দেখা, দ্বিতীয় স্টেপটা দেখেনি। দ্বিতীয় স্টেপের রাইসটা আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা আমি লাস্টে আরেকটা লেয়ার আমার আছে, এখানে আবার আমি চিকেন মিক্স করে দেবো। চিকেন মিক্স করে উপরে আবার যে পেঁয়াজ বেরেস্তা, ঘি, কাঁচামরিচ সমস্ত কিছু দিয়ে দিবেন। আপনি স্টেপ বাই স্টেপ করবেন, এইভাবে করলে কিন্তু আপনি একটা করে দেখবেন, এটা কিন্তু খুবই মানে করতেও সহজ লাগে, আবার বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এই তো দেখুন আমার সমস্ত রাইস দেওয়া হয়ে গেছে এবং চিকেনটা দেওয়া হয়েছে। উপর চিকেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে, ঘি দিয়ে আমি সমস্ত কিছু এখন খুব ভালোভাবে উপর নিচে করে মিক্স করে নেবো। আমি আরও কিছুক্ষণ কিন্তু দমে রেখে দিয়েছিলাম। দেখে এখন তল নিয়ে সম্পূর্ণভাবে চারপাশে ঘোরা মিক্স করে নেবো, যাতে চারপাশে আগুনের তাপটা লাগে। আর এটা দেখানো পারফেক্টলিভাবে আমার ঝরঝর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মানে সাকসেস আমি। আর সবাই খুব প্রশংসা করেছে আমার রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই